দর্শক, তারেক রহমানের নানা খবরাখবর আমরা গতকাল থেকেই দিনভর এবং আমরা সকাল থেকেই আসলে জানছিলাম কিছুক্ষণের মধ্যেই হয়তো বাংলাদেশের মাটি স্পর্শ করবেন তারেক রহমান। সে খবরও আমরা আসলে জানছি, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। এরই মধ্যে সিলেটের খুব কাছাকাছি বাংলাদেশের বলা যায় সীমানার কাছাকাছি চলে এসেছে তারেক রহমানের যে বহনকারী বিমানটি। আমাদের আরেক সহকর্মী রাকিব হাসান যুক্ত হয়েছেন এই বিষয়ে আরও বিস্তারিত খবর আমরা তার কাছ থেকে জানবো আরেকটি স্টুডিও থেকে। রাকিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যেখানে আছেন আমি জানি যে তা আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে গতকাল থেকেই লাখো মানুষ কিন্তু পূর্বাচলের যেই সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে তারেক রহমানকে বরণ করবার জন্য সেখানে জমায়েত হয়েছেন এবং সকাল থেকেও আমরা দেখেছি যে যেভাবে পেরেছেন বাস অথবা ট্রেন যে যেভাবে পেরেছেন তারা কিন্তু ঢাকার মুখী হয়েছেন। এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখান থেকে আসলে চিত্রটা কেমন দেখছেন? ধন্যবাদ তানিয়া, শুভ সকাল আপনাকে। আমি যখন আপনার সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলাম, আমি আসলে নিচ থেকে তাকিয়ে দেখছিলাম ছোট ছোট করে পিক আপ যাচ্ছে এবং সেই পিক আপ ভর্তি আসলে সাধারণ মানুষ কিংবা নেতাকর্মী যারা আসলে একই গন্তব্যে অর্থাৎ 300 ফিটের দিকে যাচ্ছেন এবং সেখানে আসলে অপেক্ষা করছেন, কারণ আর মাত্র ঘন্টা দুয়েক পরেই তারেক রহমান দেশে ফিরছেন 17 বছর 3 মাস 22 দিন পর। এবং 2008 সালে 3রা সেপ্টেম্বর তিনি আসলে শারীরিক অসুস্থতা এই ইস্যুতে তিনি লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন এক অর্থে, এবং পরবর্তীতে আজ 25শে ডিসেম্বর বড়দিন 2025 এবং আজকে তিনি দেশে ফিরছেন। এবং আপনি ঠিকই বলেছেন, আসলে প্রতিনিয়ত আমরা সেই আপডেটগুলো পাচ্ছি, মানুষের উচ্ছ্বাসের খবরগুলো জানছি। সহকর্মীরা তো এই শহরে বিভিন্ন প্রান্তে আছেন এবং রাজধানীর বাইরেও আছেন, তাদের সঙ্গে নানামুখী তথ্যগুলো আমরা আসলে সংগ্রহ করার চেষ্টা করছি। আমি আসলে যেই জায়গাটার মানুষের গন্তব্য এখন 60 ফিটে, সেখানে যেতে চাই 300 ফিটে, এবং সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মামুন হুসাইন। মামুন, নিশ্চয় আপনাকে শুনতে পাচ্ছেন। প্রথমত আপনি যেই জায়গায় আছেন 300 ফিটে, সে খবরটা আমাদেরকে জানাবেন। কি পরিমাণ উচ্ছ্বাস আসলে সাধারণ মানুষের মধ্যে টের পাচ্ছেন? নিরাপত্তার বিষয়টা একটু যুক্ত করে দেবেন। পাশাপাশি আপনি যখন আসছিলেন আশপাশের চিত্রগুলো কেমন ছিল? কারণ আমরা জানতে পারছিলাম এখানে আসলে 20 লাখ মানুষের সমাগম, শুধু নেতা কর্মী, এবং পরবর্তীতে আরও 30 লাখ, অর্থাৎ মোটামুটিভাবে 50 লাখ মানুষের একটা সমাগম হওয়ার কথা রয়েছে। কি দেখছেন আসলে মামুন হোসেন? আমি এখন 300 ফিট অর্থাৎ কুড়িল যে ফ্লাইওভার আছে সেখান থেকে 300 ফিটে যাওয়ার যে প্রবেশ মুখটা সেখানে আছি। এখানে কিন্তু আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের মধ্যে আসলে তারেক রহমানকে দেশে ফেরাকে কেন্দ্র করে যে তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস, সেটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু নেতাকর্মীরা রাত থেকেই অবস্থান করছিলেন। তারপরে সকাল থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা দলে দলে তাদের হাতে প্ল্যাকার্ড, তারেক রহমানের ছবি সহ, খালেদা জিয়ার ছবি সহ, জিয়াউর রহমানের ছবি সহ তারা কিন্তু এখানে দলে দলে প্রবেশ করছেন। এখন আমি একজনের সাথে কথা বলবো যে আসলে তিনি আসলে কোথায় থেকে আসছেন, কিভাবে আসছেন। আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম। আমাদের নেতা ডক্টর তারেক রহমানের দীর্ঘ সময় 17-18 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানানোর জন্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের সিরাজগঞ্জ জেলার 13টি ইউনিটের পক্ষ থেকে নেতাকর্মী নিয়ে আমরা প্রায় 40 থেকে 45টা কোচ বাস নিয়ে আমরা রাত্রেই এখানে পৌঁছেছি। উনি যেমনটি বলছিলেন যে তিনি কিন্তু এখানে এসেছেন তাদের নেতাকে স্বাগত জানাতে। পাশাপাশি আমি যখন আসছিলাম তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণ কিন্তু সমাগম দেখছিলাম। পাশাপাশি এখানে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। এছাড়া এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, কারণ এই ফ্লাইওভার দিয়েই কিন্তু তারেক রহমান সেই 300 ফিটের যে মঞ্চ করা হয়েছে তাকে স্বাগত জানানোর জন্য, সেখানে কিন্তু তারা এখান দিয়ে যাবে। এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু তারা এখানে রয়েছেন। আমি এখন আরেকজনের সাথে কথা বলবো। তিনি আসলে, আপনি কোথা থেকে আসছেন আর আপনাদের নেতা দীর্ঘ 17 বদ্রাহাট থেকে আসছি আমাদের নেতাকে শুভেচ্ছা দিতে। আমরা গত 28 তারিখ আন্দোলনে চোখের পানি ফেলে এখান থেকে গেছিলাম, তাই আজকে আমাদের খুব খুশি লাগতেছে। আমরা দেশবাসী অনেক খুশি। আজকে রাত 3টা থেকে এখানে বসে আছি। আপনাদেরকেও ধন্যবাদ।
উনি যেমনটা বলছিলেন যে উনি কিন্তু রাত 3টা থেকে এই সভা স্থলে কিন্তু তিনি তার নেতাকে স্বাগত জানানোর জন্য এখানে আছেন। আমরা আরও নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তাদের নেতা দেশে ফিরছেন, তাদের নেতা দেশে ফিরলে তাদের যে রাজনৈতিক পরিবর্তন যে আশা করছিলেন সেটা আরও পরিবর্তন হবে। এছাড়া তারা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের নেতা আসার পরে তারা আরও উজ্জীবিত হবেন, নতুন করে গণতন্ত্র ফিরে আসছে, তো তারা আমাদেরকে এটাই বলছিলেন। তো এই ছিল 300 কুড়িল বিশ্ব রোডের প্রবেশ মুখ থেকে আমার কাছে সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ মামুন হোসেন, আপনার কাছ থেকে আসলে 300 ফিটের খবর তো জানলাম, এবং দর্শকরা হয়তো অনেকে জানতে চাইবেন যে 300 ফিটেই কেন আসলে সমাবেশের জন্য স্থানটাকে নির্বাচন করা হলো। একটু